একটি গুরুত্বপূর্ণ মাইলফলক যা ভারতবর্ষকে স্বনির্ভরতার পথে এগিয়ে নিয়ে যাবে আরও এক ধাপ। ফ্রান্সের সাথে ভারতবর্ষের যৌথ উদ্যোগ ভারতবর্ষ উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে। ফ্রান্সের সংস্থা সাফরান এবং ভারতবর্ষের DRDO, এই দুই বড় বড় সংস্থা তাদের যৌথ উদ্যোগে একটা বড়সড় পরিকল্পনা করছে। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তৃতায় স্পষ্টভাবে ইঙ্গিত পাওয়া গেছে খুব শীঘ্রই কাজ শুরু করতে চলেছে ফ্রান্স এবং ভারতবর্ষ। কি সেই কাজ? সবটাই আসবো বিস্তারিত আলোচনায়। তার আগে তোমাদের সঙ্গে আমি প্রিয়াঙ্কা নন্দী। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল PP ট্রাভেল বার্তা। এবার আসছি কি সেই বড়সড় উদ্যোগ, কি পরিকল্পনা করছে আগামী দিনের জন্য আমাদের ভারতবর্ষ। উদ্যোগটি হলো জেট বিমান ইঞ্জিন তৈরি করা, যেটা তৈরি হবে আমাদের ভারতবর্ষ। প্রথম দিকে অবশ্য ভারতবর্ষ কিন্তু একাই চেষ্টা চালিয়েছিল এই জেট বিমান ইঞ্জিন তৈরির জন্য, কিন্তু কোনো কারণবশত সেটা ফলপ্রসূ হয়নি, যার জন্য ফ্রান্সের কাছে সাহায্য চেয়েছে আমাদের ভারতবর্ষ। জেট বিমান ইঞ্জিন তৈরি হতে এখনও অনেকটাই সময় লাগবে, কারণ এটা একটা বিশাল বড় পরিকল্পনা। প্রথম দিকে 120 কিলোনিট ইঞ্জিন তৈরি হবে। আস্তে আস্তে আগত 12 বছরের মধ্যে সেটা বৃদ্ধি পাবে 120 থেকে 140 কিলোনিট পর্যন্ত। এই যে চুক্তি ফ্রান্সের সাথে ভারতবর্ষের হয়েছে, এই চুক্তিটা হচ্ছে জেট ইঞ্জিন চুক্তি। জেট ইঞ্জিন চুক্তির জন্য ভারতবর্ষ প্রায় ভারতীয় মুদ্রায় 8,300 কোটি টাকা ধার্য করেছেন, যা মার্কিন ডলারের $1 বিলিয়ন সমান। এবার বলি জেট ইঞ্জিন চুক্তিটা কি। ANI এর রিপোর্ট অনুযায়ী এই যে ফ্রান্সের সাথে ভারতবর্ষের এত কোটি টাকার একটা চুক্তি হয়েছে, এতে ভারতবর্ষের কি লাভ? ভারতবর্ষ তো বাইরে থেকে কিনেও আনতে পারত, কেন ভারতবর্ষেই এটা তৈরির কাজটা পরিকল্পনা হলো? এতে ভারতবর্ষের যে লাভ সেটা একটু তোমাদের বলি। প্রযুক্তিগত দিক থেকে ভারতবর্ষ বিদেশিদের থেকে নিজের উপরে অনেকটা বেশি নির্ভরশীল হয়ে যাবে। এই জেট ইঞ্জিন তৈরির ফলে ভারতবর্ষের AMCA তথা পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানকে অনেকটাই শক্তিশালী করবে। প্রযুক্তিগত দিক থেকে ভারতবর্ষ অনেকটাই এগিয়ে যাবে অন্যান্য দেশের তুলনায়। এছাড়াও আরও একটা বড়সড় উন্নতি হবে ভারতবর্ষে, তা হলো আমেরিকা এবং চীনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম হবে আমাদের ভারতবর্ষ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে। এরকম নিত্য নতুন আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ভিডিওয়।